ধনুষের দ্বিতীয় পরিচালিত সিনেমা রায়ান কিরকম হয়েছে আসুন জেনে নেওয়া যাক। এই সিনেমাটি একটি গ্যাংস্টার ড্রামা, তার সঙ্গে বিট্রে, প্রেম সমস্ত কিছু অ্যাড করা হয়েছে। তো সিনেমাটার গল্প হচ্ছে ধনুষের দুই ভাই এবং এক বোন। তো তার বাবা মা একদিনকে বলে যে তারা শহরে যাচ্ছে এবং তারপর তারা শহরে যায়, তারা আর ফেরত আসে না। এদিকে ধনুষের বোন খুবই ছোট, তো সেই সময় সেই গ্রামেরই যে গ্রামে তারা থাকতো সেই পূজারী তার বোনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ধনুষ তাকে মেরে দেয় এবং তারপর দুই ভাই এবং বোন মিলে পালিয়ে চলে আসে শহরে। তো বোন খুব ছোট ছিল সেই সময়, একদমই ছোট, মানে দুধের শিশু বলতে পারেন। তো তারা একটা কাজ খোঁজে এবং ধীরে ধীরে ধনুষ বড় হয়ে যায়, কিন্তু তার যে ছোট দুই ভাইয়ের মধ্যে এক ভাই পড়াশোনা করে, আরেকজন ভাই সুদীপ কৃষ্ণন যে রোলটি করেছে সে একটুখানি ডেয়ার ডেভিল টাইপের, মারপিট করে বেড়ায়, অন্য কোনো কাজকর্ম করে না। তো সে একদিনকে একটি বারে বসে মদ খাচ্ছিল, সেই সময় কিছু লোকের সঙ্গে তার গুন্ডাদের সঙ্গে তার ঝামেলা এবং তার ফলে সে একজনকে মেরে ফেলে। তারপরে কি হয় সেটি হচ্ছে এই সিনেমার গল্প। দেখুন, আমি গল্পটা প্রায় অনেকটাই বলে দিলাম। তো এই গল্পটা না অ্যাকচুয়ালি কি বলতো, যে শুরু ফার্স্ট হাফটা ঠিকঠাক ছিল এবং ফার্স্ট হাফের ইন্টারভেল ব্লকটা খুব দুর্দান্ত ছিল, নো ডাউট। কিন্তু সেকেন্ড হাফ থেকে হঠাৎ করে যেন আকাশ থেকে মাটিতে পড়ে গেল পুরো সিনেমাটা। মানে তারপরে যে কি হলো, মানে ভাই ভাইয়ের যে বিট্রে, তারপরে হঠাৎ করে গ্যাং এর মধ্যে ঝামেলা করে দেওয়া, তারপর একে অপরের সঙ্গে রিভেঞ্জ নিতে যাওয়া, মানে সেই একই গ্যাংস্টার ড্রামা বিট্রে স্টোরি করে দিল পুরো সিনেমাটা। যেখানে হাফ টাইমে এত দুর্দান্ত ইন্টারভিউ ব্লক দিয়েছিল, সেখানে সেকেন্ড হাফটা এরকম ভাবে নষ্ট করে ফেললো যে পুরো সিনেমাটার বলতে পারে এমনি মজাটাই নষ্ট হয়ে গেল। এমনিতেই শুরু হয়েছিল সিনেমাটা বেশ অনেকটা ফ্ল্যাট যাচ্ছিল, তো হট করে একটা মোমেন্টের পর থেকে ধীরে ধীরে পিক আপ নেয় এবং হাফ টাইম পর্যন্ত বেশ ভালো চলে, কিন্তু তারপর থেকে সিনেমাটা বলতে পারেন একদম আকাশ থেকে পুরোপুরি মাটিতে নেমে গেল। অভিনয়ের যদি কথা বলি, ধনুষ, সুদীপ কৃষ্ণন, দাসেরা বিজয়ন, কালিদাস, জয়রাম, অপর্ণা, বালামুরারি এবং এস সূর্যা প্রত্যেকে নিজের নিজের জায়গায় এক কথায় অনবদ্য। অভিনয় কিন্তু এই সিনেমার একটা প্লাস পয়েন্ট, প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছে। এই সিনেমার ক্যামেরার কাজ বেশ ভালো এবং ডাইরেকশনের কথা বলে যে সিনেমাটা কিন্তু গল্প অনুসারে ধনুষ ভালো ডাইরেক্ট করেছে, কিন্তু এই সিনেমাটার গল্পটা না সেকেন্ড হাফ থেকে এতটাই খারাপ হয়ে গেছে যে ধনুষ কেন কোনো ডাইরেক্টর আসলে সিনেমাটাকে বাঁচাতে পারতো না। এছাড়া এর কালার গ্রেডিং বেশ ভালো, মিউজিকটা বেশ ভালো, এডিটিং বেশ ভালো। তবে হ্যাঁ, সিনেমাটা আরো 10 মিনিট কিন্তু ছোট হতে পারতো, এটা আমার মনে হয় যে 2 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিট হলে সিনেমাটা আরো বেশি ভালো হতো। কারণ অনেক জায়গাতে কি হয়েছে, শুধুমাত্র বিল্ডার দিতে গিয়ে অনেকটা বেশি করে সিনটাকে টানা হয়েছে, যেটা কিন্তু প্রয়োজনীয়তা ছিল না বলে আমার মনে হয়। এমনি ধনুষও খুব ভালো অভিনয় করেছে, নো ডাউট। কিন্তু কি বলুন তো, যদি স্টোরিটা খারাপ হয় না, তাহলে ভালো অভিনেতা, ভালো ডাইরেক্টর, ভালো মিউজিশিয়ান কখনো কোনো কিছুই কিন্তু সিনেমাটাকে বাঁচাতে পারে না। এইটি হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় ড্রব্যাক, যে সিনেমাটা সেকেন্ড হাফে গিয়ে পুরো একদম ধেড়িয়ে দিয়েছে, আর যার ফলে অডিয়েন্স কিন্তু মানে হলে সেরকম জানি। তো যারা হিন্দি ভার্সনটা দেখেছে, আমি কিন্তু সেরকম হলে ভিড় দেখিনি, তার কারণ হচ্ছে অনেক কিছু এখান থেকে আগে প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। এছাড়া এই জাতীয় স্টোরিটা তা আমরা দেখে ফেলেছি। সে কি করেছে, পুরনো স্টোরিকে নতুন ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, কিন্তু সেকেন্ড হাফটার জন্য স্টোরিটা ঠিকঠাক ভাবে ফোটেনি এবং সেই কারণেই আমি রায়ান সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা রায়ান সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।